নমস্কার দর্শক মন্ডলী, আপনার প্রিয় চ্যানেল নিমতিতা দর্শনে স্বাগত। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানতে চেয়েছেন স্কুলে ছাত্র নেই, এবারে প্রধান শিক্ষকের কি হবে? জিরো এনরোলমেন্টের জেরে কি বিপদে প্রধান শিক্ষকরা? সরকার কি বলছে? চলুন ওইভাবে আপনাদের সঙ্গে শিবরাম সরকার। আমরা জানি পশ্চিমবঙ্গের বহু স্কুল এখন ছাত্র শূন্য। যে স্কুলে কোনো ছাত্রই নেই সেখানে একজন প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক হিসেবে কাজ করাটা কি আদৌ সম্ভব? সরকারি তথ্য বলছে রাজ্যে হাজার হাজার স্কুল এখন ছাত্র শূন্য। কিন্তু প্রশ্ন হলো, যারা সেখানে কর্মরত তাদের ভবিষ্যৎ কি? আজকে জানাবো যে জিরো এনরোলমেন্টের ক্ষেত্রে সরকারি নিয়ম এবং বর্তমান পরিস্থিতির খুঁটিনাটি। সরকারি তথ্য অনুযায়ী রাজ্যে জিরো এনরোলমেন্ট বিশিষ্ট স্কুলের সংখ্যা অনেক। সরকারি নিয়মে পিপল টিচার রেশিও বজায় রাখাটা বাধ্যতামূলক। কোনো স্কুলে ছাত্র না থাকলে সেই স্কুলটি শিক্ষা কার্যক্রম পরিচালনার উপযুক্ত থাকে না। যখন কোনো স্কুলে এনরোলমেন্ট শূন্য হয়ে যায়, তখন সেই স্কুলের শিক্ষকদের অন্য কোনো স্কুলে যেখানে ছাত্র সংখ্যা বেশি বা শিক্ষক প্রয়োজন সারপ্লাস পজিশন অনুযায়ী সেখানে বদলি বা রেশনাল পজিশন করার নিয়ম রয়েছে। একজন প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব হলো ডিআই অফিসের সাথে যোগাযোগ রেখে স্কুলের বর্তমান ছাত্র সংখ্যার সঠিক রিপোর্ট নিয়মিত জমা দেওয়া। যদি স্কুলটি দীর্ঘমেয়াদী ছাত্র শূন্য থাকে, তবে প্রশাসনিক নির্দেশে শিক্ষককে অন্যত্র রিডেপ্লয়মেন্ট দেওয়ার প্রক্রিয়া হতে পারে। এটি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়, বরং শিক্ষার পরিকাঠামোকে ঠিক রেখে একটি সরকারি প্রক্রিয়া। বন্ধুরা, অনুরোধ করব, গুজব থেকে দূরে থাকুন। সঠিক তথ্যের জন্য সবসময় বাংলার শিক্ষা পোর্টাল বা আপনার সংশ্লিষ্ট সার্কেল অফিসের নির্দেশিকা অনুসরণ করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর শিক্ষামূলক তথ্যের জন্য নিমতিতা দর্শন আপনাদের পাশে রয়েছে। ছাত্রশূন্য শিক্ষকের ভবিষ্যৎ এবং প্রধান শিক্ষকের ভবিষ্যৎ সম্পর্কিত আরও তথ্য জানতে গেলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আসুন সবাই মিলে বলি বন্দে মাতরম। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।